এখন শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, এই কথাটা এর আগেও বলছি, এই কথা নিয়ে এর আগেও অনেক ইনফরমেশন দিয়েছি, কিন্তু বিষয়টা হলো এরকম যে পৃথিবীর কোন দেশের ছাত্র রাজনীতি আছে? আমাদের দেশে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখা যায়, এই রাজনীতি পৃথিবীর আর কোন দেশে আছে? কোন দেশের ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা রাজনীতির সাথে সরাসরি যুক্ত আছে? এটা যদি কারো জানা থাকে আমাকে জানাবেন দয়া করে কমেন্ট বক্সে। তো রিসেন্টলি একটা রিপোর্ট আসছে, সেটা হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ বন্ধের পরামর্শ দিয়েছে সরকার গঠিত টাস্ক ফোর্স রিপোর্টে। তো এইটা যদি আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে চিল্লাচিল্লি করতেছি, কিন্তু এটার রিপোর্ট যদি পাবলিশ করা হয় এবং সেটা যদি অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আমরা এটাকে সাধুবাদ দিতেই পারি, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা না। এবং আমি মনে করি এটা যদি পাবলিশ হয়, সমস্ত স্টেক হোল্ডার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা এটাকে সাধুবাদ দিবেন। কারণ ছাত্ররা যদি এই রাজনীতির সাথে জড়িত থাকে, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কখনোই আলোর মুখ দেখবে না। তাই আমার মতে এটা সর্বসম্মতিক্রমে এটা পাশ করা উচিত। এছাড়া আরও যেসব পরামর্শ দিয়েছেন সেগুলো হলো একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চালু করা, নো পিএইচডি নো প্রফেসর নীতি বাস্তবায়ন করা। তো এগুলোকে আমি সাধুবাদ জানাই, এই পরামর্শের সাথে আমি সম্পূর্ণ একমত। এ বিষয়ে আমার দ্বিমত প্রকাশের কোনো অর্থই হয় না। বিশেষ করে ছাত্র রাজনীতি বন্ধ তো 24-এর অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, যেটা আমরা প্রথম থেকে এটা বলে আসছিলাম, এটা এবং আমাদের এটার অভ্যুত্থানের প্রথম একটা অকাট্য দাবি ছিল। সেই দাবিটিকে রাজনৈতিক দলগুলো অত্যন্ত চাতুর্যের সাথে ব্ল্যাক হোলে ফেলে দিয়েছে। শুধু ছাত্র রাজনীতি না, সাথে সংস্কারকেও ব্ল্যাক হোলে ফেলে দিয়েছে। দলীয় শিক্ষক নিয়োগ রাজনীতি শিক্ষার কম ক্ষতি করছে না। শিক্ষক রাজনীতি বন্ধের ব্যাপারে কোনো পরামর্শই নাই কেন? এটা জাতির কাছে আমার প্রশ্ন রইল। কেন সকল পর্যায়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র একটি বেতন স্কেলের কথা বলা নাই কেন? এটাও জাতির কাছে আমার প্রশ্ন। এছাড়া নো পিএইচডি নো প্রফেসর নীতি নয় কেন? বরং নো পিএইচডি নো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীতি নয় কেন? এটাও জাতির কাছে আমার প্রশ্ন। সরকারের যেটা এখন করা উচিত, আর একটা লিস্ট তৈরি করতে হবে যে কোনগুলো সংস্কার অতীব জরুরি। কলেজে মাস্টার্স পড়াতে পারলে আগামীকাল, যেটা কলেজে যে মাস্টার্স পড়ানোটা আছে সেটা পারলে আগামীকাল থেকেই বন্ধ করা উচিত। আমেরিকায় 3000-এর বেশি লিবারেল আর্টস কলেজ আছে, এগুলো খুবই ভালো মানের, যেটা নিয়ে কোনো সন্দেহই নেই। এই কলেজগুলো সকল শিক্ষকদের ন্যূনতম পিএইচডি আছে, তবুও সেখানে মাস্টার্স পড়ানো হয় না। কলকাতার কলেজগুলোতেও প্রায় সকল শিক্ষকদের ন্যূনতম পিএইচডি আছে, তথাপিও সেখানে মাস্টার্স পড়ানো হয় না। বাংলাদেশের বিভাগীয় এবং বড় বড় জেলা শহরে বড় বড় কলেজ আছে। সম্ভব হলে আগামীকালকেই ঘোষণা দেওয়া হোক যে যেই কলেজে অনার্স থাকবে সেখানে উচ্চ মাধ্যমিক থাকবে না, আর যেখানে উচ্চ মাধ্যমিক থাকবে সেখানে শিক্ষক নিয়োগ ও প্রমোশন প্রক্রিয়া হবে বিশ্ববিদ্যালয়ের মতো। তখন প্রতিষ্ঠানটির নাম বিশ্ববিদ্যালয় না কলেজ, এই নিয়ে কোনো প্রশ্নই আর আসবে না। আসল কথা হলো মান। বড় বড় কলেজগুলো বাদে বাকি যেসব কলেজ থাকবে সেখানে এইচএসসি ও বিএসসি 2 বছরের পাস কোর্স থাকবে। ওখানে যারা ভালো করবে তাদের পরবর্তীতে অনার্স ও মাস্টার্সে পড়ানোর জন্য রাস্তা বন্ধ হয়ে যাবে। সবাইকে 4 বছর অনার্স না পড়িয়ে অনেককে 2 বছরের ডিগ্রি পাস কোর্স পড়িয়ে তাদেরকে প্রাথমিক স্কুল শিক্ষক হওয়ার ব্যবস্থা হতে পারে। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ পরমেন্দ্র উনি ইন্ডিয়া থেকে বলেছেন, ভারতে গত 15-20 বছরে প্রচুর পিএইচডি ছাত্র তৈরি হয়েছে। যারা শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চায় তারা এটা বুঝে গেছে যে ভারতের মফস্বল শহরে কলেজেও এখন কাজ পেতে হলে পিএইচডি থাকা লাগবে। আর সত্যি বলতে কি যে কলকাতা একটা প্রদেশ হয়েও যে ধরনের এগিয়ে আছে, তার সাথে লাগানো একটি দেশ থেকেও আমাদের সেটা নেই। নেই 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 আপনি শিল্পকেন্দ্রিক বিষয়গুলো বলেন, সেখানেও অনেক অনেক অধিক পরিমাণে এগিয়ে কলকাতা। আজকে বাংলাদেশের এত বিশ্ববিদ্যালয়, অথচ আলাদা করে একটা যন্ত্র সঙ্গীত বিভাগ থাকবে না কেন? প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এটা থাকা উচিত। সেতার, ভায়োলিন ইত্যাদি নিয়ে পড়া শেষ করে দেশে এসে অনেকেই মানবেতর
জীবনযাপন করছে, যা দেখলে খুবই খারাপ লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন স্যার বলেছেন, ভবন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ করা যায় না, শিক্ষকরাই শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ করে। এমনকি কারিকুলামও যথেষ্ট না। কারিকুলামের পেছনের কারিগর হলো শিক্ষক। আগে মানসম্মত সুখী শিক্ষক নিয়োগ দিন, বাকি সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর শারমিন মুসা বলেছেন, শিক্ষক রাজনীতি বন্ধ হলে ওনারা ভিসি প্রভিসি হবেন কেমনে? তো এই যদি হয়, আমরা আগেকার যে সংস্কৃতি চালু ছিল, শিক্ষক এবং ছাত্র রাজনীতিতে সাংস্কৃতিক সংস্থা ইউনিভার্সিটিগুলোতে চালু ছিল, এইখানে আমাদেরকে আগে হাত দিতে হবে। এই জায়গাগুলোতে যদি আমরা সংস্কার সাধন না করতে পারি, জাতির বিবেক কখনো জাগ্রত হবে না এবং সেখান থেকে ভালো কিছু উৎপাদনও হবে না, এবং এই জাতির কপালে থেকে শনি কখনো দূর হবে না। তাই আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলোতে আমরা অতি জরুরি হাত দেবো। বিশেষ করে শিক্ষা কমিশনটা সুন্দর করে ঢেলে সাজাতে হবে, তা না হলে এই জাতির দুর্ভাগ্য কখনো সূর্য উদয় হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।